কোটা সংস্কার দাবিতে যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যাত্রাবাড়ী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা দৌলা, যাত্রাবাড়ী এলাকার এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমি ঠিক যাত্রাবাড়ি থেকে আরেকটু সামনে রায়েরবাগে অবস্থান করছি এবং আপনাকে যদি পুরো পরিস্থিতিটা এখন দেখিয়ে রাখি, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মূলত ঢাকা থেকে বের হওয়ার জন্য, চট্টগ্রামের উদ্দেশ্যে বের হওয়ার জন্য এটি একটি আউট পয়েন্ট বলা হয় ঢাকার। সেখানে এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান করে আছে। এটি কিন্তু গতকালকে থেকেই এই সড়কটি আমরা দেখতে পাচ্ছিলাম। কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছেন তারা এটি অবস্থান নিয়ে রেখেছিলেন এবং গতকালকে রাতে কিন্তু খুব ভয়াবহ অবস্থা ছিল এখানে। যাত্রাবাড়ির দিকে আমরা দেখেছি এই কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে হেফাজত ঢুকে গেছে, জামাত, শিবির, বিএনপি, এবং সেটি একটি দলীয় রাজনৈতিক কর্মসূচির মধ্যে রূপ নিচ্ছিল এবং সেটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ দফায় দফায় সেখানে গুলি ছুড়েছে এবং আপনি জানেন যে সেখানে কিন্তু একজন মারাও গেছেন। আজকে যে পরিস্থিতি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে কিছু গাড়ি কিন্তু এখানে ব্লক আছে এবং এই যে গাড়ি যারা এখানে অবস্থান করছে, এই গাড়ি কিন্তু বেশ কয়েক ঘন্টা যাবৎ তারা এখানে অবস্থান করছে এবং তাদের যে বিষয়টি আছে রায়েরবাগের ওখানে আমরা যদি দেখাতে চাই যে রায়েরবাগের ওখানে এখন আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে তারা অবস্থান করছে এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্কুল কলেজের যারা আছেন তারাও কিন্তু এখানে চলে এসেছেন এবং সেখানে কিন্তু স্কুলে যারা বিভিন্ন কলেজে আছেন সেই কলেজের আইডি কার্ড তারা ঝুলিয়ে রেখেছেন। যে বিষয়টি বলছিলাম যে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন আপনি, যে রায়েরবাগে আমরা দেখাচ্ছি, রায়েরবাগ ফুট ব্রিজের নিচে সেখানে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা বসে আছেন। এটি কিন্তু গতকালকে রাত্রে আমরা দেখেছি এখানে বিভিন্ন বাইরের যারা আছেন, বারবার একটি বিষয় বলা হচ্ছে যে বাইরে থেকে ব্যক্তিরা এই আন্দোলনে ঢুকে যাচ্ছে এবং বিভিন্ন অপকর্ম ঘটাচ্ছে। সেই ধরনের সংখ্যা কিন্তু আমরা এই পয়েন্টে দেখতে পাচ্ছি। অপকর্ম ঘটাচ্ছে সেই ধরনের সংখ্যা কিন্তু আমরা এই পয়েন্টে দেখতে পাচ্ছি। তবে এটি একটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এলাকা এবং এখানে আমরা দেখে থাকি যে বিভিন্ন গ্যারেজ আছে, বাস স্টপ আছে, বাস রাখার জায়গা আছে, বাস গোডাউন যেটা বলা হয়। সে গ্যারেজের যারা আছেন কর্মরত তারাও কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন এবং লাঠি নিয়ে তারা দফায় দফায় বেশ কিছুবার শোডাউন করেছেন। এবং তারপরে আমরা যদি দেখি 11টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছেন, যেটি বলছিলাম যে স্কুল কলেজের ড্রেস পরে বা পোশাক পরে তারা অবস্থান করছেন এবং তারা আইডি কার্ড গলায় পরিধান করছেন। তারা আসলে তাদের মধ্যে যাতে বহিরাগত ঢুকে কোনো ধরনের ইনসিডেন্ট, গতকালকে রাত্রে যে ধরনের ইনসিডেন্টগুলো ঘটেছে সেটিকে বলা চলে ঠেকাবার জন্যই তারা এই কৌশলটা অবলম্বন করছেন। তারা এই মুহূর্তে আইডি কার্ডটা পরিধান করে আছেন মিছিলে এবং আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের, যেটি বলছিলাম গতকালকে থেকেই কিন্তু গতকালকে রাত থেকে এই বাস ট্রাক যারা আছে সেটি অবস্থান করছেন। সেটি আসলে যাবার সুযোগ নেই, কারণ রায়েরবাগে যে স্টপটা করে রেখেছে তারপরে আর তাদের যাবার সুযোগ নেই। সেখানে যেতে চাইলেই সেই বাধাটি দেয়া হয় বিক্ষুব্ধকারীর মধ্য থেকে, কারণ এই বিক্ষুব্ধকারী এখন কোন পক্ষের সেটি আসলে বলা সম্ভব নয়। সেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিক্ষিপ্তভাবে কিছু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, কিছু বাইরে থেকেও বহিরাগতরা চলে এসেছে। আপনি যাদের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের কিন্তু, যেটি বলছিলাম, গলায় আইডি কার্ড আছে এবং তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যেই অবস্থান করছেন এবং তাদের মধ্যেই কয়েকজন এখানে আছেন এবং যেটি বলছিলাম যে তারা বহিরাগত তাদের আন্দোলনে যাতে ঢুকে কোনো নাশকতা করতে না পারে সেই ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষার্থীরাও কিছুটা সজাগ আছে। তো এরা এই রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? তারা বের হয় এবং এই পথের শোডাউনটি করে তারা কিন্তু যাত্রাবাড়ির মোড়ের দিকে অগ্রসর হয় এবং আমরা জানি যে যাত্রাবাড়ির মোড়ের ওখানে কিন্তু পুলিশ অবস্থান করছে এবং সেখানেও কিন্তু কয়েক দফা সকাল থেকেই গোলাগুলি হয়ে গেছে।
এই যে অবস্থাটি আছে সেই অবস্থাটি কিছুক্ষণ পর পরই কিন্তু পরিবর্তন হয়। তবে যে বিষয়টি আছে, আমি কিন্তু সকালে এখানে যখন অবস্থান করছিলাম একটি পুলিশের গাড়ি এসেছিল, তবে এত পরিমাণের এখানে ছেলে ছিল বা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল, তাদের পাল্টা ধাওয়ায় সেই পুলিশের গাড়ি উল্টো দিকে চলে গেছে বলা চলে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাফিজা দৌলা।